নমস্কার বন্ধুরা, ডিপিএস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। পাবদা মাছের অনেক রেসিপি তোমরা অনেকবার খেয়েছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রসা। আশা করছি তোমাদের এই ভিডিওটা সকলের খুবই ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা আদাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার কিছু রসুন নিয়েছি, 1.5 চামচ মতন সর্ষে নিয়ে নিলাম, এবার 1 চামচ মতন পোস্ত আমি এখানে নিয়ে নেব। এবার নিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা। এবার পাত্রটিতে সামান্য জল দিয়ে এগুলোকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পাবদা মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এবার এগুলোতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভাজা করার জন্য। মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করার পর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে কড়াইতে সামান্য লবণ দিয়ে দেব, তাতে মাছগুলো কড়াইতে লেগে ধরবে না। মাছগুলিকে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে এগুলি ভেঙে না যায়। এই মাছগুলো ভেজে নেওয়ার পর আমি বাকি পাবদা মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। এইবার ওই একই তেলে রসা বানানোর জন্য আমি প্রথমে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দেব। সবকিছুকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এবার সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটাকে কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর থেকে তেল বেরিয়ে আসলে আমি এর মধ্যে একটা টমেটো বাটা দিয়ে দেব। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটি মশলাটির সাথে ভালো করে মিশিয়ে গিয়ে তেল ছেড়ে আসলে ও টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি পাবদা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর আমাদের এই পাবদা মাছের রসা একদম রেডি হয়ে যাবে। এটা খেতে অসাধারণ হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার
আর কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।